মুর্শিদে কামেলের কাছে চলে গেলেন একজন ব্যক্তি। পীর সাহেব তাকে হুকুম দিচ্ছে, বাবা আমার মুর্শিদ যদি তোমাকে হুকুম করে যাই নামাজে মদ ঢেলে দিও, নামাজ আদায় করবে। পীর বলেছেন এখন মদ হালাল না হারাম? আর যায় নামাজের পাটি পবিত্র পাক জায়গা। এখন পীর বলছে প্রয়োজন হলে মুর্শিদ যদি বলে তাহলে জায়নামাজের পাটিতে মদ ঢেলে তারপরে ইবাদত করবে। ওর তো মনে ভালো লাগে না, ই কেমন পীর, এই আমাকে এই করতে বলতে এই তো পীর লাগে, কি হলো বুঝতে পারে না। মুর্শিদের কাছে বলেন, হুজুর আমি আপনার কথার অর্থ বুঝলাম না। হুজুর বলেন, বাবা আমার কথা যদি বুঝতে না পারো তাহলে ওই গ্রামে চলে যাও, ওইখানে চরিত্রহীনা একজন ব্যবসা করে, দেহ ব্যবসা করে, ওই জায়গাতে তুমি চলে যাও আর আজকের রাত তুমি ওখানে কাটাও, যাও ওখানে 500 টাকা নিয়ে চলে যাও। আচ্ছা কি বলতো বলেন, ও ব্যক্তি আরো পীরের কাছে যাবে? আরে এক তো বলেছে নামাজের বাড়িতে মদ ঢেলতে, আবার বলেছে কোন জায়গা যেতে, দেহ ব্যবসায়ী সেখানে যেতে। যা আমরা হলে কি বলতাম, শরিয়াতের লোক, তাহলে ধুস হারাম হারাম, যা যাবই না। এখন পীর বলেছে যেতে, চলেছেন সেইখানে। আব্বাজি আমার টাকা নিয়ে গেছে 500, নিয়ে যাওয়ার 500 না 1000 টাকার, বাবা আমার 1000 টাকা তার ভিজিট। হুজুর আপনার বলেছেন যখন, এখন সেই ব্যক্তি তো ভক্ত মুরিদ, চলেছে হুজুরের কথা পালন করার জন্য। যাওয়ার পরে গেটের কাছে গিয়েছে, গেটে আওয়াজ দেয়, খবর, বলে আমার ভিজিট হলো 1000 টাকা। কত? আজকে রাত কোন জায়গায় গেছে, দেহ ব্যবসায়। আই যুবক আমার, এখন 1000 টাকা তার ভিজিট। হঠাৎ করে ভিতরে যখন ঢুকেছে কান্নার আওয়াজ আসতেছে, ভেউ ভেউ করে কান্না করতেছি। সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করে, কেন তুমি কাঁদো? আমি তো তোমাকে খরিদ করেছি আজকের রাতের জন্য, তোমার কান্নার কারণটা কি আমাকে বলবে? সঙ্গে সঙ্গে মহিলাটা কান্না করে আর বলে, ভাইজান আমি আপনাকে চিনি না জানি না, আমার তো বাবার দেহটা পুরো ঢাকা রয়েছে, পর্দার ভিতরে রয়েছে। মহিলাটা কাঁদে আর বলে, ওগো ভাইজান আমি আপনাকে চিনি না, আমার অমুক গ্রামে বাড়ি ছিল, আমার ওইখানে একজনের সঙ্গে বিবাহ হয়েছিল, তুফানে ঘর বাড়ি আমাদের ভেসে গিয়েছে, বাপ মা কোথাও চলে গিয়েছে, সব মারা গিয়েছে, আমি বেঁচে গেছি। আমাকে এই ব্যক্তিরা নিয়ে এসেছে, নিয়ে আসার পর আমাকে তারা বাজারে বিক্রি করে 1000 টাকার বিনিময়ে। এই ব্যক্তি আমাকে কিনে এনে বাড়িতে রেখে দিয়েছে, আমাকে বলে, শোনো 1 মাস তোমাকে সময় দিলাম, 1 মাসের মধ্যে যদি তুমি আমার 1000 টাকা শোধ না করতে পারো তোমার দ্বারাতে দেহ ব্যবসা শুরু করা হবে। আজ হলো তার প্রথম দিন, তুমি হলে প্রথম খরিদ্দার, আমি হলাম সেই মহিলা। আমি চিন্তা করি আমার জীবনে কি হবে। হঠাৎ করে মহিলাটা যখন এই কথা বলেছে তখন পুরুষ জিজ্ঞাসা করছে, ছেলেটা জিজ্ঞাসা করছে, তোমার নাম? আমার নাম অমুক, আমার আব্বার নাম অমুক, আমার বাড়িটা অমুক জায়গায়। ছেলেটা বুঝতে পেরেছে ইনি তো অন্য কেউ নয়, ইনি আমার বিয়ে করা স্ত্রী। কোন সময় কোন হালে থাকে দয়ালে, সালাম দিও না তারে সব সময়, বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়। বোঝোগে যাইয়া। এখন ও যদি মনে করতো ওই দেহ ব্যবসায় যাব না, তাহলে তো পথ হারাই হয়ে যেত, মেয়েটা তো কুপথেই চলে যেত। কিন্তু পীর যাহা দেখে, আল্লাহর দেওয়া ক্ষমতা, এটা আল্লাহর দেওয়া ক্ষমতা, সে তো বুঝতে পারছে যে আসলে ইয়ে আমাকে যা বুঝতেছে। বাবা যাও চলে যাও, পীর যদি আদেশ করে পাক জায়গাতে না পাক ঢেলে নামাজ পড়বে। এখন ওটা তো এ ব্যক্তি পাক, জায়গাটা না পাক। ওইখানে যাওয়ার পর পরিচয় পেয়ে গেল নি আমার স্ত্রী, এখানে কিভাবে এসেছো সব ঘটনা খুলে বলেছে। এইবার 1000 টাকা দিয়ে ওই বাড়িওয়ালার কাছ থেকে বিবিকে নিয়ে আনন্দে চলে যায় পীরের দরবারে। হুজুর আমাকে ক্ষমা করুন, বুঝতে পেরেছি পীর কেন আপনি বলেছেন, পীর যদি আদেশ করে যাই নামাজে মদ ঢেলে দিও তুমি ইবাদত করবে। কথা বুঝতে পারছেন? তুমি যেটা দেখো
সেটা তোমার দেখা শরিয়াতি দেখা, তোমার পীরের দেখা শরিয়াতি তরিকতি মারেফাতি হাকিকতি আল্লাহ দেওয়া ক্ষমতায় দেখে। যুবকের এই জন্য পৃথিবীর সার জমিনে আমি আপনাদের কাছে বলি, আল্লাহওয়ালাদের কাছে যাও। আল্লাহর কাছে আমরা নামাজেও বলেছি সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। আব্বা, পৃথিবীর সার জমিনে বহু মানুষ পাবেন, কিন্তু এই পথ ইসলাম ধর্মটা কোনো আলেমের দ্বারা, আপনার মুক্তিমুখ বক্তাদের দ্বারাই নয়, আল্লাহর ওলিদের দ্বারা ইসলাম প্রচার হয়েছে। এটা এই জায়গার মাল, এই কলবের মাল। হে বাবা, এই মালটা আকাশ দিয়ে উড়ে আসেনি, সমুদ্রের পানিতে ভেসে আসেনি। এই কলবের মাল, দিল যার জিন্দা, এই জিন্দা ওয়ালাদের দ্বারাতে মুর্দা দিল জিন্দাতে লেগে জিন্দা হয়ে গেছে। খাজা গরিব নওয়াজের মতো ব্যক্তিকে 20টা বছর খাজা উসমান হারুনির পটলা বহন করে চলতে হয়েছে। হে যুবক, খাজা গরিব নওয়াজ একদিন ওয়াজ করছেন দরবারে, আর বারবার উঠে উঠে দাঁড়াচ্ছেন, আবার বসেন, আবার উঠে দাঁড়াচ্ছেন। মুরিদেরা জিজ্ঞাসা করে, হুজুর আপনি ওয়াজ করেন আর দাঁড়ান কেন? বলছে, আমি দেখতে পাই আমার পীর খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহির দরবারের একটা কুত্তা দেখেছিলাম, কুত্তা, সেই রঙের কুত্তা দেখতে পাচ্ছি বারবার যাচ্ছে আর আসতেছে। তা আমি ওই পীরের দরবারের কুত্তার আদবে উঠে দাঁড়াচ্ছি। আদব কারে বলে? আল্লাহর ওলির দরবারে জুতো পায়ে দিয়ে যাও, আল্লাহর ওলির দরবারে বিড়ির বান্ডিল নিয়ে যাচ্ছ। বলছে, হুজুর শোনেন, আপনাদের আমি দুটো উপদেশ দেই, শরিয়াতের দিকে যাব। তরিকতের ওয়াজ বেশি করলে, মারেফাতি ওয়াজ করলে বুঝবেন না, এই জন্য শরিয়াতের দিকে একটু যাই। কত খেয়াল করবেন, পীরের দরবারে যদি যান দুটো জিনিস মাথায় রাখবেন। 1 নাম্বার অগাধ বিশ্বাস, আর ওই দরবারের কুত্তার থেকে নিজেকে নিকৃষ্ট মনে করে যাবেন। আলেম হয়ে যাবেন না, মুফতি হয়ে যাবেন না, হাফিজ হয়ে যাবেন না, এমএলএ এমপি হয়ে যাবেন না। আল্লাহর ওলির দরবারে যেতে হলে দরবারের কুত্তা হতে নিজেকে নিকৃষ্ট ভেবে আল্লাহর ওলিদের দরবারে যাবেন, কারণ তারা আল্লাহর বন্ধু। তারা মাথায় রাখবেন। জীবনে আমার সাথে আপনাদের আর দেখা হবে কিনা আমি জানি না বাবা, তবে উপদেশটা গ্রহণ করবেন, লাভ আপনারও হবে, আর আপনি কাজ করলে আপনার বাহানায় আমারও হবে। বাবজি আমার খুব খেয়াল করুন, এখন আমাকে দাওয়াত দিয়েছেন খুব ভালো বক্তা বলে, আমিনুদ্দিন খুব ভালো বক্তা, নিয়ে এসো। হে বাবা, এখন আমি নিজেই বলি নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, মা বাপের খেদমত করো, বাবা ভালো পথে চলো, আর আমি ভালো পথে চলি না, কাজ হবে? নিজে আগে বর্জন করতে হবে, তারপরে লোককে বর্জনের কথা বলতে হবে। নিজে আগে পালন করতে হবে, তারপর অপরকে বলতে হবে। কিন্তু আমরা তাহা করি না। নিজের ভুলটা তো ধরতে পারি না, অপরের ভুলটা ধরি। জওয়ান যুবক আমার, নিজের মধ্যে আপনার কলবটাকে জিন্দা করুন, মুর্শিদের কাছে বায়াত হন। ও মুসলিমেরা বলে গুরু ধরো, মুসলমান বলে পীর ধরো, পীরের কাছে যাও, তুমি তওবা করো। আল্লাহ পাক কোরআন শরীফে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিনু, আই ইমানদার সম্প্রদায়, আবার ইমান আনো। এখন প্রশ্ন এখানে, আয় বাবা ইমানদার আবার কেন ইমান আনবে? এখানে আল্লাহ পাক বুঝাতে চেয়েছেন, তোমরা সব রুহুগুলো আমি আল্লাহর পাকের দরবারে যখন ছিলে, রুহু হালাতে তোমরা আমার কাছে কলেমা পড়েছো, ইমান এনেছো। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া কদরি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। প্রত্যেক রুহু আমরা কলেমা পড়েছি, ইমান এনেছি। সেই সূত্রে জন্মসূত্রে মুসলমানের ঘরে জন্ম,
তাই আমি মুসলমান, হিন্দুর ঘরে জন্ম তাই আমি হিন্দু, খ্রিস্টানের ঘরে জন্ম তাই আমি খ্রিস্টান, ডোমের ঘরে জন্ম তাই আমাকে ডোম বলে। কথা বুঝতেছেন? হায় হায়, মানুষ সব মানুষের সমান, শিক্ষা দীক্ষায় হয় ব্যবধান রে। কিসে ব্যবধান? শিক্ষাতে, দীক্ষাতে। আব্বা আমার সোনা মানিক, এখন আপনি করলেন কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মৎসর্যকে বিলীন করে দিয়ে একজন কামেল গুরুর কাছে যান। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিনু, ঈমানদার সম্প্রদায় তোমরা আবার ঈমান আনো। একবার তোমরা আমি আল্লাহর কাছে ঈমান এনেছো, তোমরা সে সূত্রে ঈমানদার। তবে এখন হবে পাক্কা ঈমানওয়ালা, জাহেরি ঈমানওয়ালা। ওটা ছিল রুহের জগতের ঈমান, এখন হবে শরিয়াতের ঈমান। চলে যাও একজন শরিয়তওয়ালা, তরিকতওয়ালা, মারেফাতওয়ালা, হাকিকাতওয়ালা, চার জায়গায় যিনি আমি আল্লাহকে চারভাবে যিনি চিনেছেন তার কাছে তুমি চলে যাও। কারণ এই নামাজ পড়বেন আপনি মসজিদে, বাড়িতে, মাঠে, ঘাটে, যেখানেই পড়বেন শরিয়াত, তরিকত, মারেফাত, হাকিকত দিয়ে আল্লাহর ইবাদত হয়। শরিয়াতের নামাজ যারা পড়ে সেও হলো জাহান্নামী, শুধু তরিকতের নামাজ যারা পড়ে সেও হলো ফাসিক। হে যুবকেরা আমার, আল্লাহর ইবাদত করতে গেলে শরিয়াত, তরিকত, মারেফাত, হাকিকতের মাধ্যমে নামাজ পড়তে হয়। ওই নামাজি জান্নাতি হয়। কথা বুঝেছেন? 82 বার আল্লাহ নামাজের কথা বলেছেন। তবে শরিয়াতের মৌলবীরা শুধু ঠোকার কথা বলে, ঠোকো ঠোকো নামাজ পড়ো, কিন্তু হাকিকতে নামাজ কিভাবে হবে? নামাজ আমার নবী বলেন, যদি তোমরা নামাজে যাও মনে করো আল্লাহ দেখতেছো, আল্লাহ দেখো আর নামাজ পড়ো। এখন তোমার আমল যদি ভালো না হয় আল্লাহ দেখতে তুমি পাও না, তবে এতটা ভয় রাখো আল্লাহ তোমাকে দেখতেছেন। এই ভয়ে যার নামাজ, ওই নামাজি আল্লাহর বন্ধু। তোমার নামাজ তো লোক দেখানো, লোকে বলতে যে নামাজ পড়ো না, তাই গিয়ে ঠুকে ফাটাফাট ঠুকে বাড়ি। জুমার নামাজ হয়ে গেছে, সালাম ফিরিয়ে মসজিদ ফাঁকা, এখানে নাই মনে হয়, আছে না? ও হাওয়া সব জায়গায় লেগেছে, ওরা আর পড়েই না। আমি বুঝলাম না এ কি হয়েছে আস্তে আস্তে সমাজ। আব্বাজি আমার সোনামানিকেরা, এ বাবাজি ভাইয়েরা, খুব ভালো করে বুঝে নেন, পৃথিবীর সরজমিনে এমন করে আপনার আমার ইবাদতের মাধ্যমে আমাদের মন লাগে না। কামেল মুর্শিদ যদি হয়, মুর্শিদ আপনাকে আপনার শিক্ষা দেবে। হে বাবাজিরা আমার, দেখবেন মুরগির তা যখন লাগে, তা লেগে যায় না, তা লাগা, বুঝতে পারছেন তো? তা লাগার পরে ওকে ডিম দিয়ে বসিয়ে দেয়। ডিম দিয়ে বসিয়ে দিলে 21 দিন পরে বাচ্চা হয়। মুরগির নিকটে গেলে চিমচিম চিমচিম আওয়াজ শোনা যায়। তুমি যদি কামেল মোকাম্মাল আল্লাহর ওলির কাছে যাইয়া বসো, তার হালকায় জেকের, এই জেকেরের মাধ্যমে তোমার ভিতর থেকে আওয়াজ আসবে আল্লাহ আল্লাহ আল্লাহ। মুরগির পাশে ডিম দিলে ডিম থেকে বাচ্চা হয়, চিমচিম করে। মুর্শিদে কামেলের কাছে মানুষ আল্লাহ আল্লাহ করে। যুবক আমার, ভালো করে বুঝে লাও বাবা, এই সোনামানিকেরা, এই মুর্শিদে কামেল যদি হয় আপনার সব কিছু বুঝে নেবে। কারণ আপনার ভিতরটা পরিষ্কার হয়ে আছে বাবা। মুর্শিদ যিনি, তিনি সব দেখেন। আপনি কি দিয়ে ভাত খেয়েছেন তাও দেখার ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছেন। আপনি রাস্তাতে কি করে এসেছেন আপনার মুর্শিদ তাও খবর রাখে। কারণ এই খবর রাখি বলে তো তিনি আল্লাহর বন্ধু। যে বলে পীরেরা বুঝতে পারে না, ও পীরই লয়, ওর কাছে বায়াত হওয়া হারাম। এই জন্য আমি মাঝে মাঝে বলি, এ ভূমণ্ড ভরেছে ভণ্ড পীরে রে, এ ভূমণ্ড ভরেছে ভণ্ড পীরে। নবীজির হাদিসের বাণী যাবে কি আর ফেলা, বেনামাজি পীর হবে শয়তানেরই চেলা। নবীর কথা গেছে ফলি দেখি ধীরে ধীরে রে,
ভূমণ্ড ভরেছে ভণ্ড পীরে রে, ভূমণ্ড ভরেছে ভণ্ড পীরে। দয়াল নবীর মুখের বাণী, আসিলে ঘর কলি, ঘরে ঘরে দেখা দিবে সহশত অলি। ঘরে ঘরে অলি, উনি বাবা পীর, কিচ্ছু জানে না ও। পীর তিনি কি দিয়ে ভাত খান? আপনি বাড়িতে থাকেন শয়নে স্বপনে, সামনে যেমন আপনি দেখছেন এইরূপ সামনে সব সময় দেখে আপনাকে, তাকে বলে আল্লাহর বন্ধু। এই ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মৎসাহ্য বিলীন করে তিনি মুর্শিদে ফানা হয়ে ফানাফির শেখ হয়েছে। শেখের মাধ্যমে নবী পেয়ে ফানাফির রসুল হয়েছে। রসুলকে যখন পেয়েছে তখন আল্লাহ পেয়ে গেছে, ফানাফিল্লাহ হয়েছে। ওই ফানাফিল্লাহ ব্যক্তি শয়নে স্বপনে সব সময় আপনাকে দেখে। তুমি তো চোর, তোমার ভেতরও ময়লা, তোমার ওপরও ময়লা। নামাজ তার, যার নামাজ তার, ওপরে যার পরিষ্কার, ভিতরও যার, জোরে বলুন। আর আমাদের ভিতর কালো, ওপর ভালো। লোক দেখছে চকচক করছে মানে সোনা মনে হয়, কিন্তু আসলে যেটা গিল্টের জিনিস, এটা সোনা নয়। চকচক করলেই সোনা হয় না। সোনা চিনতে গেলে তোমাকে স্বর্ণকার হতে হবে। তুমি তো স্বর্ণকার নও, তুমি মানুষ, কিন্তু হুশ হারা মানুষ। না মানুষ, হুশ হারা মানুষ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউলা মুহাম্মাদ ওয়া উম্মাতুহু। কি বললেন দেখেন, আল্লাহ পাক যদি মুহাম্মদ এবং তার উম্মতকে সৃষ্টি না করতেন, লামা খলাকতুল জান্নাহ, আল্লাহ পাক জান্নাত সৃষ্টি করতেন না, ওয়ালান নার, আল্লাহ দোজক সৃষ্টি করতেন না, ওয়ালা শামস, আল্লাহ সূর্য তৈরি করতেন না, ওয়ালাল কমার, আল্লাহ চন্দ্র সৃষ্টি করতেন না, ওয়ালাল লাইল, আল্লাহ রাত তৈরি করতেন না, ওয়ালান নাহার, আল্লাহ দিন তৈরি করতেন না, ওয়ালা মালাকান, আল্লাহ ফেরেশতা সৃষ্টি করতেন না। এ বাবাজি, আল্লাহ পাকের নবী জানিয়েছেন, মহান আল্লাহ পাক বলেছেন, আমি যদি মুহাম্মদ এবং তার উম্মতকে না বানাতাম, আমি আল্লাহ পাক কিছুই সৃষ্টি করতাম না। যে নবীর উম্মতের এত দাম, ওই নবীর উম্মত কেন মদখোর হবে? ওই নবীর উম্মত কেন সুদখোর হবে? ওই নবীর উম্মত কেন বেনামাজি হবে? ওই নবীর উম্মত কেন তাস খেলবে? ওই নবীর উম্মত কেন টিকিট কাটবে? এত দাম যে উম্মতের। আল্লাহ পাক বলেছেন, লাউলা মুহাম্মাদু ওয়া উম্মাতুহু, আমি যদি মুহাম্মদ এবং তার উম্মতকে না বানাতাম, লামা খালাকতুল জান্নাহ, আমি আল্লাহ জান্নাত বানাতাম না, ওয়ালা নার, দোজখ বানাতাম না, ওয়ালা মালাকান, আমি আল্লাহ ফেরেশতা বানাতাম না, ওয়ালা নবিয়াও, কোন নবীও বানাতাম না। জোরে বলুন। তাহলে আমাদের দাম কত? আমরা বেনামাজি হব? আমরা সুদখোর হব? আমরা মা বাপের কষ্ট দেব? আমরা সিনেমা দেখব? আমরা কেন জেনা করব? আমরা কেন আল ঠেলবো? আরে এই আখেরি জামানার নবীর উম্মত যত সময় জান্নাতে না যাবে, কোন নবীও তো যাবে না। তাহলে এত দাম আমাদের, কিসে আমাদের পাগল করেছে? দুনিয়া। এই দুনিয়া তো 60-70 বছরের দুনিয়া, এখানে নাই বাবা। আজ আমাদের প্রয়োজন হলো মনের সঙ্গে যুদ্ধ করতে হবে, আল্লাহওয়ালা হতে হবে। আব্বা, পৃথিবীর জমিনে আমাদের চেষ্টা সব সময় আল্লাহ কিভাবে পাবো, নবী কিভাবে পাবো, আল্লাহওয়ালা হয়ে কিভাবে কবরে যাব, ইমানটুকু কিভাবে নিয়ে যেতে পারবো। জান্নাতে যাওয়া আশা করি, তো জান্নাতি পাওয়া যায় কই? জান্নাতে যাব মনে হচ্ছে যেন জান্নাত তৈরি করে গিয়েও মামুর বাড়ি যাবে। 1999 জন জাহান্নামী, একজন জান্নাতি গণনায় বলেছে। যেমন ভারতে গণনায় বলেছে 60 বছর গড় আয়ু, এইরূপ গড়ে বলা হয়েছে 1999টা জাহান্নামী। তাহলে আপনাদের এই গ্রামে বলছে 600 ঘর, নাকি বেশি হবে? তো এত বাড়ি যদি এখানে হয় বাবা, এখানে যদি তারা সব আসতো তো এই জায়গায় জায়গা হইতো না। তো ওরা আসবে না, তো
কারণ আল্লাহ যারে ভালোবাসে তারে ভালো জায়গায় আনে। কথা বুঝতে পারেননি? ওরা চিন্তা করছে পরে যাব, আমিনুদ্দিন এসে এর পরে বাংলাদেশে বক্তা উঠবে, তা আমিরুল ভাই উঠবে, যারা উঠবে তো তখনই যাব, শেষের দিকে যাব, তাবারক পাবো, হতে পারে। আব্বা আমার সোনামানিক শরিয়াত এমন একটি জিনিস বাবা, চোখে দেখা যায়। প্রিয় নবী সাল্লাল্লাহু